আজকে আমি আমার পরিচয় দিয়ে আলোচনা করছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, অর্থাৎ একটি শিক্ষক সংগঠন, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন, শিক্ষক ইউনিয়ন, সেটার আমি সভাপতি হিসাবে অনেকদিন ধরে আছি। তাই আমি শিক্ষা নিয়ে বিভিন্ন সময় এই আলোচনা করি, বিশেষ করে সব শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই, প্রাইমারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত সবগুলি আলোচনা করি। তবে আমি কিন্তু বেসরকারি এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম। এখন আমি অবসরে আছি, তারপরেও শিক্ষার বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি কথা বলি। অনেকে বলছেন যে প্রাথমিক শিক্ষকরা 13 গ্রেড পাচ্ছেন, তাদের 11 নিয়ে আপনি অনেক কথা বলছেন, কিন্তু যারা 20তম পাচ্ছে, 16তম পাচ্ছেন বা 11 থেকে 20 পর্যন্ত অন্যদের নিয়ে কথা বলেন না কেন? একথা ঠিক না। এর আগেও আমি বিভিন্ন সময় এই নতুন স্কেল সম্পর্কে কথা বলতে গিয়ে 11 থেকে 20 পর্যন্ত আমি কথা বলেছি অনেক, হয়তো আপনারা সেটা শুনতে পাননি বা দেখতে পাননি। আমি মূলত যারা অবহেলিত, যাদের স্কেল বা তারা অর্থনৈতিকভাবে যারা ভালো অবস্থায় নেই, তাদেরকে নিয়ে এই কথা বলি। তো এখন আমি 11তম 20তম 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত এর আগে আমি বেশ কয়েকবার কথা বলেছি। তবে সত্যি 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা আছেন, বিভিন্ন চাকরি করেন, সরকারি বা অন্যান্য যে কোনো চাকরি করেন, তাদের প্রতি আমি বলবো অন্যায় করা হয়েছে। 15তে যে 8ম পে স্কেল ছিল বা তার আগেও যারা পে স্কেল হয়েছে, এই 11 থেকে 20 পর্যন্ত খুবই দুঃখজনক, এবং এটা অপমানজনক, এবং এটা অমানবিক হয়েছে। দেখেন, 20তম স্কেলটা শুরু হয় হলো 8,250 টাকা থেকে, আর 11তম স্কেলটা হলো 12,500 টাকা, অর্থাৎ 4,000, অর্থাৎ 4,500 টাকা এই 11 থেকে 20তম গ্রেডের মধ্যে পার্থক্য। অর্থাৎ কোনো কোনো গ্রেডে 200, 250, 300 এরকম টাকা পার্থক্য আছে। অথচ 10 থেকে 1 পর্যন্ত কিন্তু অনেক পার্থক্য, শুধু একটা জায়গায় 7-8-এ একটু পার্থক্যটা, 9-8-এ পার্থক্যটা কম, কিন্তু অন্য সব ক্ষেত্রেই অনেক পার্থক্য আছে। এখন যারা ছোট চাকরি করে, আমি বলছি, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত তাদের চাকরির, তারা নিম্ন পর্যায়ের স্কেলে আছেন, তাদের এই টাকায় যে টাকা তারা পান, সেটা কিন্তু খুবই ব্যাখ্যা করা যায় না। কারণ হলো তাদের এই দুঃখজনক, অর্থাৎ যিনি 8,250 টাকা স্কেলে চাকরি করেন, হয়তো বাড়ি ভাড়াটারা সহ অন্যান্য মিলিয়ে হয়তো 12-13 হাজার টাকা তিনি পান। এখন হয়তো ইনক্রিমেন্ট হতে হতে আরো কিছু টাকা বেড়েছে। এখন এই টাকা দিয়ে কিভাবে একজন কর্মচারী, তিনি কিভাবে তার সংসার নির্বাহ করেন? এই 8,000 টাকা বেতনে, 8,000 8,500 টাকা বেতন থেকে যখন তিনি উচ্চতর স্কেলে যান, তখন 2 থেকে 250 টাকা তার বাড়ে। তাহলে এটা কি মানবিক হলো? যারা স্কেল নির্ধারণ যারা করেছেন, যারা প্রণয়ন করেছেন, তাদেরকে আমি বলছি, তারা কিভাবে এ ধরনের স্কেলের পার্থক্য করেন? অর্থাৎ 8,500 আর উপরে হলো 1 নম্বরে হলো 78,000 টাকা। তা পার্থক্য কত গুণ? প্রায়
7 গুণের মতো প্রায়, না ভুল বলছি, 11 গুণ, 7 11 77, না 10 গুণ। তাই 10 গুণ যেখানে আপনার একজন মানে একই দেশে বাস করে, একই বাজারে যায়, একই খাবার খায়, একইভাবে চলে, সেখানে 1:10 হলো বেতন পার্থক্য। তো এই জন্য আমি বলবো 11 থেকে 20তম যারা আছেন তাদেরকে নিয়ে আমি কথা বলেছি অনেক আগেও, এখনো বলছি যে আগামী স্কেল কবে হবে এটা এখন অনিশ্চিত। বর্তমান সরকার হয়তো এটা প্রণয়ন করবেন, কিন্তু এটাকে কার্যকরী করার কথা তারা এখন না বলছে। হয়তো আগামী নির্বাচিত সরকারের উপরেই তারা ভার দেবেন। এখন যদি তারা আবার করতেও পারেন, এখনো বলা যায় না। যাই হোক, এখন থেকে উচিত হবে যে 1:10 নয়, 1:4। 1:4 হলেও তো 4 ভাগের 1 ভাগ বেতন পাবে, তারপরেও সেটা মেনে নেওয়া যাবে। 1:4 বেতন হওয়া উচিত, আর বেতন স্কেল হওয়া উচিত। আর আমি এই 11 থেকে 20 পর্যন্ত যারা চাকরিজীবী আছেন তাদের সাথে আমি পার্সোনালি তাদের যে কষ্টের সাথে আমিও কষ্ট ভাগ করে নিচ্ছি। আমিও সেই কষ্ট করতে চাই, যদিও আমি এখন কোনো চাকরিতে নেই এই মুহূর্তে। তবে আগামীতে যাতে না হয় এজন্য যদি এই 11 থেকে 20 পর্যন্ত যারা আছেন তারা আন্দোলনে নামেন, সে আন্দোলনের সাথে আমি থাকব। সে আন্দোলন আমি করতে চাই, অর্থাৎ 1:4 এর ব্যতিক্রম যাতে না হয়। এ ব্যাপারে যে কোনো আন্দোলন, যে কোনো কথা আমি বলে আসছি, আগেও বলেছি, এখনো বলি, আগামীতেও আমি বলবো অবশ্যই। এখন আমি শিক্ষকদের নিয়ে কেন বললাম, প্রাথমিক শিক্ষকদের যেহেতু এখন একটা ইস্যু আছে, তারা আন্দোলনে ছিলেন, সেই প্রসঙ্গে তাদের সাথে আমি ঐক্যমত ঘোষণা করি এবং তাদের পক্ষে কথা বলি। ধন্যবাদ।